এই শিলা এ মন্দির এ নীলা ছয় না এ জ্বালা আইনা আইনা আর ভালো লাগে না আর কতদিন থাকবো একা বলে না চুমক চুমা এই শিলা এ মন্দির এ নীলা ছয় না এ জ্বালা আইনা আইনা আর ভালো লাগে না আর কতদিন থাকবো একা বল না চুমক চুমা এই শিলা এ মন্দির এ নীলা এই শিলা এ মন্দির ওদা আই তো হতো করি সবার গর্ত আর বর্দা ভূত সে বিরাট বি নাই মুহূর্তে এই না বৌদি কি মার মারলো সে ছুটি মেরে কেরালায় পালিয়ে গেল মিথ্যে কথা বলবো নি এই বারাইপুরে বৌদিদের এত গর্ত করেছি সব বৌদিরা খুঁজে খুঁজে বেড়াচ্ছে যদি আমার ধরতে পারে ওই গর্তে মাথা ভাবে পুড়ে দেবে বাবা এখানকার বৌদিরা কি ডেঞ্জারেস আমার বৌদি তার চেয়ে বেশি ডেঞ্জারেস তার একটুখানি জায়গা এত বড় গর্ত করেছি সে সারা পাড়া খুঁজে খুঁজে বেড়াচ্ছে শিয়ালের থেকে ব্যাক করে ফিরে বারাইপুরে আইছে বারাইপুরে অন্ধকারে চুপ করে বসে আছি আমার খুঁজে খুঁজে বেড়াচ্ছি যদি আমার ধরতে পারে মনে হয় ওই গর্তে ওই বৌদি আমারও মাথা ভাবে পুড়ে দেবে ভাতার বিদে যাওয়ার কালে গো দেখা কল বালি রেখে কেটে কোলে ও ভাতার বিদে যাওয়ার কালে গো দেখা কল বালি রেখে কেটে কোলে কল বালি নিয়ে ভুগি আমি কল বালি নিয়ে ভুগি আমার বুকে আগুন জ্বলে গো বৌদি রে ভাতার বিদে যাওয়ার কালে গো দেখা কল বালি রেখে কেটে কোলে দেখা কল বালি রেখে কেটে কোলে দেখা কল বালি রেখে কেটে কোলে আরে ঘুটো বৌদি এই মুখ পড়া এই। তুই পুরুষ না পুরুল রে এই কেন 1.5 ফুট গর্ত বন্ধ করতে পারিনি এখনো বৌদি রে হ্যাঁ? শরীর খুব দুর্বল রে তোমার শরীরে কি হয়েছে কি আমার মনে হয় হ্যাঁ। কোন শালা হ্যাঁ। বান মেরে আমার শরীর ভেড়ে দিয়েছে এই মুখ করা কোথা ফুল না গা পিটি জ্বালা কর হ্যাঁ। তুই কি করে বুঝলি রে মাইরি বৌদি কালকের ভোরবেলা আমি তো স্বপ্ন দেখতেছি আমি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি তারপর মাইরি বৌদি হ্যাঁ। যেই সকালবেলা ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে উঠে দেখি না হ্যাঁ। আমাদের পাড়ার হ্যাঁ। কালো কুকুরে গালে মুতে চলে যাচ্ছে আরে তুই এজরা এত সামনে শোন এই আমার পাশা তোর কি বলি শোন মুখ পুরা পাড়া গোটা জল পাচ্ছে আর আমি পাবুনি কারণে 1.5 ফুট পাইপের জন্য বৌদি হ্যাঁ? তুই কদিন ভোর খালি আর ঘোরাচ্ছি সরে যা তোর দাদা 3 বছর বাড়ি নি মুখ পোড়া শরীর গোটা কারণ হয়ে আছে গায়ে হাতে ঝাটকা খাবি সরে যা দূর থেকে বল শুনতেছি বল তুই খালি বলছিস যে ভাই হ্যাঁ আমি বলি কি হ্যাঁ তুই বলি আমার কাছে আয় বলেছি এলে কেন বলেছি তুই বলিস কি দেবো দেবো এই কি যখন দেবো বলেছি দেবো টান এক্ষুনি দে তা ও কচি ঢামন কিসের নাম শুনেতে আমার দিকে ছুটে আসতেছি কেন কেন কি ওরে ভাই এ কি শেখিস নয় তাই এ কোন কিস আমি তো লজেশের কথা বলিছি হাই হাই কোম্পানির আক্কেল লেগেছো লজেনের নাম খুঁজে পাইনি বলে কিস হায় রে কোথাকার কোথায় ট্রেনে যাচ্ছে দেখো দিদিরা পাড়ায় অনেক ছেলে আছে এর মতো বোকা কেউ নেই সেদিন দেখি না ঘরের ভিতরে দেয়ালে মাথা ঠুকতেছে আর ও বাবারে কি হলো বলে ছুটে নেই কোথাও জল আনবো বল না রে বৌদি জল আনতে হবে না আমি একটা দুঃখে মাথা ঠুকতেছি আমি কি দুঃখ বলে একটা কথা কিছুতেই আমি বুঝতে পারিনি বল আমি কি কথাটা আমার কাছে খুলে বল বলে এ বৌদি চাল কুমড়ো কোথায় হয় রে আলু বাবা চাল কুমড়ো কোথায় হয় ঘরে চালে হয় বলে তাহলে ধনে পাতা মাটি হয় কেন না এবার তোরা বিচার করে আমি কি উত্তর দেবো তা কোথায় হলে ভালো হতো মুখ পোড়া ওরে যার যেটাই জন্ম হ্যাঁ। সে সেটাই হবে আচ্ছা আমি কি বলি শোন বল। পাড়া গোটা জল পাচ্ছে আমার জীবনটা ফেটে যাচ্ছে জল আমার খুব প্রয়োজন ওই 1.5 ফুটের জন্য আমার জলটা কি বন্ধ থাকবে না থাকবে না না আমি 2 দিনের জন্য আমার বোনের দেখতে যাচ্ছি আচ্ছা এসে যেন দেখি আচ্ছা কি হয়েছে কি আমার গর্ত যেন ভরাট হয়ে যায় আর না রে এসে হ্যাঁ। তোর এমন জায়গায় আমি লাথি মারবো হ্যাঁ। কারোর কাছে দেখাতে পারবি না কারোর কাছে বলতে হবে তোর মেরেছি এখনো তাহলে আমি কি বলি শোন আবার কি তোর হাতে পায়ে পড়েছি হ্যাঁ। তো ধরো মা বলেছি আগে তোর গর্ত বন্ধ করবো হ্যাঁ। তারপর বাড়াইপুরে বৌদিদের ধরবো ভাতার বিদে যাবার কালে গো
একা কুলবাড়ি রেখেছে কোলে ও ভাতার দিতে যাবার কালে গো একা কুলবাড়ি রেখেছে কোলে ও একা কুলবাড়ি রেখেছে কোলে একা কুলবাড়ি রেখেছে বাবা দেখেছো এই আমার বৌদি মায়েরই বৌদিরা আমার বৌদি এমন জিনিস যেদিকে তাকাবে সেদিকে ফিনিশ এই তো পরশুদিন এই রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে ওই শম্পা বৌদি দুটো ছাগল বাচ্চা হচ্ছে মিথ্যা কথা বলবনি প্রথম বাচ্চাটা নর্মালে হু করে হয়ে গেছে আমার বৌদির চোখ যেই ছাগলের গায়ে পড়েছে পরের বাচ্চাটা সেই ডায়মন্ড থেকে ডাক্তার এনে সিজার করে বের করতে হয়েছে ও বাবারে বাবা না না আগে তোর কত বন্ধ করবো তারপর পরের বৌদি ধরবো এই ছিলাম এ মন্দির এই নীলা 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 দিচ্ছে জ্বালা হাই না আর ভালো লাগে না আর কতদিন থাকবো বল না তোমার তোমার এই ছিলাম মন্দির এই নীলা এই ছিলাম এ মন্দির জ্বালা 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 দুবেলা আমি জ্বলে যাচ্ছি না না গ্রামের লোক কি ভেবেছে যে যা মনে করছে সেটাই করতেছে আমার নাম হরিদাসী কারণ আমি অল্প ছাড়বো নি তোমরা তো হাসতে করে যা হচ্ছে আমি বুঝতে পারছি দিদি রে দুঃখের কথা কি বলবো আমাদের মধ্য বলতো পই পই করে বলতো যে বুঝবি হাওড়ি বেলা হলে ভাতারটা মরে গেলে আরে কেউ তো খেয়ে পাল্লায় পড়ছি দিদি কি বলবো আমার সে ভালো জায়গা এপারে যদি ঢিকবাজি খায় ওপারে ভলি খেয়ে চলে যাবে আর ওপারে যদি ভলি খায় এপারে ঢিকবাজি খেয়ে চলে যাবে সেই জায়গা গর্ত করে চলে গেছে করেছিস তা ভালো হয়েছে গর্তটা বন্ধ করবি তো কিছুতেই বন্ধ করে নে ওর আমি গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসতেছি কোথাও যদি দেখতে পেয়েছি ওই গর্তর ওর মুনু ঢুকিয়ে দেবো বদির বড় পাইবি চাই এইনে কত ঝগড়া ভাই বদির বড় পাইবি চাই এইনে কত ঝগড়া ভাই শুধু সমস্যাটা একটা পাই নিয়ে রে আই চলে আই আজকে দেব পুরে ও বৌদি রে কালকে যাবো টলির বাথরুম ঘরে সত্যি কথা বলিতে ভাই আমার এখন বাজার হয় সত্যি কথা বলিতে ভাই আমার এখন বাজার হয় শুধু সমস্যাটাই একটা পাই রে চলে আই আজকে দেব পুরে ও বৌদি রে আজকে যাবো পুলির গতম ঘরে ও বৌদি রে আই চলে আই আজকে দেবো আজ আজ করে আমরা 100 তো ঘোরাচ্ছি আগে বল কবে দিবি বৌদি হ্যাঁ? তোরা 8 ইঞ্চি গর্ত করেছি হ্যাঁ। 8 ইঞ্চি পাইপ নাই করতে দেবো কি হয়েছে কোনো কথা শুনবো না আজকে আমাকে দিতে হবে আরে তুমি খালি দিতে হবে করলে হবে সাইজ মতো এলে তবে তো দেবো খাবি গণপেটুনি আমায় চিনিস নি বাবা আমার গতটা আগে ভর্তি কর আর হরিদি কি তোর বড় সাইজ দিতে হবে একটু দেরি কর তোর বড় সাইজ দিতে হবে একটু দেরি কর খাবি গণপেটুনি আমায় চিনিস নি খাবি গণপেটুনি আমায় চিনিস নি গতটা আগে ভর্তি কর আর হরিদি কি তোর বড় সাইজ দিতে হবে একটু দেরি কর তোর বড় সাইজ দিতে হবে একটু দেরি কর আমার সর্বনাশ করে দিয়া তুমি এখানে জিমনাস্টিক করছিস জিমনাস্টিক এই হুইয়া মাই আই কে বললেন ও বাবা হরিদাসী তুই আর একেবারে খালি মারতেছি দেখনি আর বৌদি ডাকবো এই ডাক তোর বৌদি ডাক তা বৌদি চিনিস ধরলে তোর মাথা গর্তে পুরে দেবে ভালো জায়গা নষ্ট করে কেন এখন দেখাস জোর আর হরিদি কি বহুদিন আগে ঠান্ডা করে হ্যাঁ। ধরবো আমি পরে এই পরে মানে এই কবে দিবি বাবা আমার ঘরের বৌদি আগে তার দেবো তারপর তোর দেবো বেয়াকেলে বাজে ছেলে লোকে আমায় বলবে কি হরিদি কি দেখবি কত খুশি হবি হ্যাঁ। জলটা যদি ছেড়ে দি এই ছাড়ি মানে এই কবে ছাড়বি বাবা তোর যা ভুল করেছি ওই 8 ইঞ্চি বলে জল গেলে কলের মুখটা বল বল করে বেরোবে
ভালো জায়গা নষ্ট করে কেন এখন দেখাস বৌদি রাগে ঠান্ডা করে তোর বই আমি পরে তোর বেয়া কেলে বাজে ছেলে লোকে আমায় বলবে কি? দেখবি কত খুশি হবে জলটা যদি ছেড়ে দি কোনো কথা শুনবো না তুই আগে আমায় দিবি একটু সবুর কর না হরি কাজে বুঝে নিবি কোনো কথা শুনবো না তুই আগে আমায় দিবি একটু সবুর কর না হরি কাজে বুঝে নিবি কত জনের দিবি রে তুই কত জনের দিবি রে তুই গায়ে আসবে জল। আর হরি দি কি তোর বড় সাই দিতে হবে একটু হরি কর, তোর বড় সাই দিতে হবে একটু হরি কর, তোর বড় সাই দিতে হবে এই কি ভাবিস তুই তোর কিছু বলে না রে তুই দেখবি তোর বাবা কত এই তুই কে রে এই খুদো মুখ পড়া আমার দুদিনের জায়গা 3 দিন হয়ে গেছে আমার সেই গর্ত ভরা হয়ে এই কে রে এই ও ছেড়ে দিলে কোলা ব্যাগের মতন শরীর মোট করে ভেঙে যাবে মুখ পড়া গিয়ে কোথায় ঢুকলো এই কোথায় এই তো রে তো যেটাই পড়বে না বলে বলে যাবে একদিনের পেটে দিচ্ছি কেরালায় তুই দেখেছি নাকি রে মুখ পড়া আমার গর্তে ভরাট হয় না কেন এখনো এই তুই কে রে এ ভগবান আমার কান ধরে হিরির কর তুলে নে রে এ মুখ আমার চিনতে পারে না বৌদি কখন আইছি কাকা নেইছি টাইম মতো নাচ দিয়ে আউট হয়ে যেতে এই তোর সামনে আমার ধরে মারতেছে আর তুই দাঁড়িয়ে চুপ করে দেখতেছি এই তোর কি মারতেছে রে ও ভগবান তুই সেই হরিদাসির পাল্লাই পড়েছিস সেই ভাতারে মারি দিদি রে কি বলবো এর ভাতাটা কি সন্ধ্যা ফুটফুটে মতন ছিল আর এই মুখ পুরি কোথায় টিপে ধরতে কেন শর্ট সরে গেছে সেই পিদির মধ্যে আনি আর তুই তার পাল্লাই পড়েছিস এই কি বলিস ও যা ধরতে তার খাত এই ভাটি চালের আটি তুই একা ধোয়া তুলসী পাতা দিদি রে কি বলবো ভাতাটাকে কেরালায় কাজে বাটি দিয়ে আর গেমের স্ট্যান্ড ধরে পাং রাখতেছে ও হরি তোর মতন খুইয়ে দিইনি রে কি করেছি পাড়া গোটা লোক বলবে চিহ্ন রেখেছি বাবা রে সে কেরালায় টাকার বংবান সিংহে যায় সে ঠিক ঘুরে আসবে তোর মধ্যে খুইয়ে দি এই মুখ পড়া দেখবি তো দেখবি কি অবস্থা করবো এই ওর সঙ্গে পারবো না ওর ফড়িং এর মতন শরীর ছিল আর যাই ওর ভাতার মরে গেছে শরীর গোটা বুলেটের মতো হয়ে গেছে কি খাচ্ছে কেদান এই, কি খাচ্ছি জানিস কি রে আমি তো ইলিশ ভাত খাচ্ছি এ তো ইলিশ খেয়ে বালিশ হয়ে যাচ্ছে আর তুই তার পাল্লাই পড়েছি হ্যাঁ কি বলছ আমি তোর নিজের বৌদি হ্যাঁ ও কে রে না তাই ওটা পার হবে আগে আমারটা দিবি এই আগে আমার দিকে চল এই হরি ছেড়ে দে এই আগে আমার এই তো দেবো হরি আমার কচি বাচ্চা ছেড়ে দে এই আগে আমার দিকে ও বাবা মরে যাব রে আমার কতটা তুই আগে বুঝিয়ে দে রে আর কদিন আমি আছি লাইনে পড়ে আর বৌদি রে কি রে কেন ঝামেলা করি দেখা পাই ঝামেলা করি দেখা পাই রে কতটা তুই আগে বুঝিয়ে দে রে কদিন আমি আছি লাইনে পড়ে বৌদি রে কি রে কেন ঝামেলা করি দেখা পাই কেন ঝামেলা করি দেখা পাই রে লোক তো কাবি পারে পাবি লোক তো কাবি পারে পাবি জিনিস না তুই আমারে ভালো চাষ তো দেখো রে পড়াবো তোর ঘাট ধরে হাই হরি দি তুই যা কেন ঝামেলা করি দেখা পাই এই যা ঝামেলা এই যা পড়া এই বাইরে যা করতেছি কাজ বৌদির সামনে এগুলো কি রে তো তাই বারবার বলেছি টাইম হোক তো ঠিক একটা ব্যবস্থা করে দেবো ভেবেছিস তুই আমি বোকা নাকি কত করে আমায় ফাঁকি দিবি আর হরিদি কি? কেন করিস বাড়াবাড়ি একা মানুষ করবো আগে কাজ ও কত যেমন টাকা মানুষ করবো কা তা তুমি এত কাজ একা পারবে না হ্যাঁ। তুমি দায়িত্ব কেন নিয়েছো বৌদি হ্যাঁ? সরকার আমার দায়িত্ব দিয়েছে হ্যাঁ। আমি একা পড়ে গেছি হ্যাঁ? সময় মতো সবাই দেবো চেঙ্গা ছোড়া তোরি নিকান্দ জ্ঞান আমার না দিলে তোর কাট করে বৌদি রে কি হলো কেন করি জারি জুরি হ্যাঁ। মরে যাবো ওরে বৌদি আরে। দে নাই আমার একটুখানি ছাড় এই কোনো খাননি আমার বুক ফেটে যাচ্ছে পাড়া গোটা জল পাচ্ছে আমি পাবুনি কেন ভেবেছিস তুই আমি বোকা নাকি কত করে আমায় ফাঁকি দিবি কেন করিস বাড়াবাড়ি একা মানুষ করবো আগে কাজ চেঙ্গা ছোড়া তোরি নিকান্দ জ্ঞান আমার
না দিলে তোর কাটবো রে কান। কেন করি জারি চুরি মরে যাবো ওরে বৌদি নাই আমার খাট। লোক ঠকাবি পার পাবি, লোক ঠকাবি পার পাবি, চিনিস না তুই আমারে, ভালো চাষ তো দেখো রে, পোড়াবো তোর ঘাট ধরে। আর হরিদি কেন ঝামেলা করে যেতে পারি, ওইটা এই হরি, ঝামেলা করে যেতে রে ছেড়ে দে। তা তো বারবার বলতেছি আমার সামনে আর আমি করিনি, তো টাইম মতো আমি ঠিক দেবো। পাড়া সবারে তুই বসে দিলি কল, আমি ভরি রাশি বলে অসুবিধা বল। আর হরিদি ঘরে ঘরে সবার হবে, হ্যাঁ। জল সংকট দূরে যাবে, হ্যাঁ। এই প্রকল্প এনেছে সরকার। এই সরকার টরকার চিনি না, হ্যাঁ। গত তুই করেছিস তুই বন্ধ করবি। পাড়া মোরে কল হয়েছে অচল, বৌদি বলে তোর কি অসুবিধা বল। বৌদি রে হ্যাঁ? কাজ হবে তাড়াতাড়ি, হ্যাঁ। জল পাবে বাড়ি বাড়ি, হ্যাঁ। মাস্টার ধ্যানেশ বলছে এবার বার। আরে এই আমি কারো চিনি, হ্যাঁ? তুই যখন গর্ত করেছিস হ্যাঁ। ওই গর্ত তোর বন্ধ করতে হবে। পাড়া সবারে তুই বসে দিলি কল, আমি ভরি রাশি বলে অসুবিধা বল। ঘরে ঘরে সবার হবে, জল সংকট দূরে যাবে, এই প্রকল্প এনেছে সরকার। পাড়ার মোরে কল হয়েছে অচল, বৌদি বলে তোর কি অসুবিধা বল। ঘরে ঘরে সবার হবে, জল সংকট দূরে যাবে, মাস্টার ধ্যানেশ বলছে এবার বার। লোক ঠকাবি পারে পাবি, লোক ঠকাবি পারে পাবি, চিনিস না তুই আমাকে, ভালো চাষ তো দেখো রে, পোড়াবো তোর ঘাট ধরে। হরিদি ভগবান কোথায় গেছে দেখ। কেন ঝামেলা করে যেতে পারি, আরে, ঝামেলা করে যেতে পারি, কেন ঝামেলা করে যেতে আরে, এই হরি তুই যে খাবি বল লেগেছি, একবার আই পারি আর পারবো না পারো, তোর এমন জায়গা ছাড়বো না ওর সঙ্গে তোর মেলামেলা বন্ধ করতে রাখ। তোরা দুজন মিলে তখন থেকে আমার ধরে মারতেছি। তোর মারবি কি করবো? আই কে বলতো? কে রে? আই সরকারের লোক। ওহ, সরকারের লোক বলে মাথা কিনে বসা। দেখবি হ্যাঁ। এক কল পুলিশের ফোন করবে। ওরে ভাই তোর হাত জুড়ে করে বলতেছি তুই কোন পুলিশের ফোন করবি কর, হ্যাঁ। আমার দুঃখ নেই, আচ্ছা। কিন্তু ভাই ওই 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 ছাপা পুলিশের ফোন করি না। ছাপা পুলিশ? আরে ভাই এই আমি সিভিক পুলিশ দেখেছি, দেখেছি? ট্রাফিক পুলিশ দেখেছি, দেখেছি? হাবলদার দেখেছি, দেখেছি? ইন্সপেক্টর দেখেছি, মিলিটারি দেখেছি। ওই তো, ওই তো, ওই ওই ওইটা ওইটা ওই মিলিটারি ওই হলো ছাপা পুলিশ। হ্যাঁ। ওই নাম বড় ভুলে যায় রে ভাই, আচ্ছা। ওই জন্য নাম রেখে ছাপা পুলিশ। কেন? ওরে ভাই অন্যান্য পুলিশ থাকতে ওই পুলিশের বিরাট রাগ। যেমন একবার ওই ভোটের সময় বেকায়দায় বেরিয়ে গেছিল। আচ্ছা। ভাই রে গিয়ে কি বলবো দেখি না মেয়ে মদ্য কারোর বাঁচে নে, আচ্ছা। শুধু ছাটাচ্ছে রে ছাটাচ্ছে। তার মধ্যে আমিও ছিলাম, আমারও ছেড়ে দে। ওই জন্য নাম রেখেছি ছাপা পুলিশ। ছাপা পুলিশ। মানে যার ধরে তার ছেপে দেয়। ছেপে দেয় রে। বাহ 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 বাহ। হ্যাঁ। এই তুই চুপ কর দাঁড়া। হ্যাঁ। তুই আমার ঘরের বৌদি, হ্যাঁ। ঘরের লোক, হ্যাঁ। হরিদি বাইদের লোক। হ্যাঁ। ওকে আগে জিজ্ঞেস করি এই জল নিয়ে কি কি করবে। ও হরিদি, কি আছে কি? তা তুমি এই টাইম কলের জল নিয়ে কি কি করবে শুনি? বলে কত কাজ, যেমন বাসন মাজবো, কাপড় কাচবো, এমনকি আমার 14 বিঘার বন্দরটা আমি ধান চাষ পর্যন্ত করবো। এই হরি হ্যাঁ? তোর তো কেউ নিত, হ্যাঁ। তোর ছেলে পুলে কেউ নি, তোর ভাতারও কেউ নিত, তো অত চাষ করতে কি করবি রে? ওই দা বলে কার খাওয়াবি, হ্যাঁ। কত লোক আছে খালি নামগুলো বলছি শুনে নে। কে রে? এই দা বিকাশ আছে, পলাশ আছে, শিবপতি আছে, হ্যাঁ শিবপতি আছে, বৃহস্পতি আছে, তপন আছে, হ্যাঁ লাস্টে শুভ পর্যন্ত আছে রে। যাদের যাদের নাম বলেছে সব কটা লাস্টে পতি, তবে তো খিলাড়ি সব কটা পতি হয়ে গেল, ওদের খাওয়াবি। এ বৌদি। আচ্ছা, তুই বেতরা, এই জগতে সব পতি সব কটা পতি হয়ে গেছে। এই চুকে দাঁড়াও বৌদি। হ্যাঁ? এবার তুই বল হ্যাঁ। তুই এই জল নিয়ে কি কি করবি? ও মুখ পড়া মেন ব্যবসা দাঁড় করাবো। মেন ব্যবসা? থালা থালা তো গিলতিছি, হ্যাঁ। টাকাটা কোথা থেকে আসতলা ভেবে দেখেছি না। তুই তো জানিস ভাই, হ্যাঁ। আমার একটা পাটা আছে, ভারে সারাদিনে 800 টাকা বেচা কেনা হতো, আরে 4-5 দিন হচ্ছে হ্যাঁ। কোনো খরিদার আর বাড়ি ধার যায় কেন কেন? লাস্টে ঘরে ঘরে ছুটি যাও লে ভাই, তোরা যায়নি কেন? আচ্ছা। বলে বৌদি তোমার বাড়ি যাবো কি? আচ্ছা। সেই পাটার গায়ে যা গন্ধ বেরিয়েছে তোমার বাড়ি ঢুকতে পারে। ইয়ো। ওই জলটা ছাড়লে পাটার গায়ে ফিনাইল মারবো, আর 20 বালতি 30 বালতি যা জল লাগে পাটা শুধু ধুইবো আমি। বাবা বাবা। আরো বড় কথা আছে, তুই তো জানিস আমাদের কোনো পুকুর নেই, টানি লোকের পুরে চান করতে যেতে হয়। যেতে হয়। দিদি রে সেদিন সবে পাবার করেছি, কাপড় চাপড় নেটি পেটি হয়ে গেছে। কি দেখলি রে মুখ পড়া, কি দেখলি কি? সেই কাপড় সব ঘরে তাল করে রেখে দিয়েছি, গন্ধতে নিজে ঢুকতে পারিনি। ওই জলটা ছাড়লে রে ভাই ওই পাটা পয়সা করবো, আমার কাপড় জামা সব ধুইবো, তারপর শুধু বাথরুম লোড করবো রে, বাথরুম লোড করবো। ছি বৌদি ছি। আর কেন? যে জলের অপর নাম জীবন, আচ্ছা। যে জল না মানুষ বাঁচে না। আচ্ছা। আমাদের জীবনে যেমন জলের প্রয়োজন তেমনি প্রয়োজন অক্সিজেনের।
অক্সিজেনের গুরুত্বটা বুঝি, কারণ আমাদের অক্সিজেন কিনতে হয় বলে। আর এই জল যাদেরকে কিনতে হয় না বৌদি, তারাই বোঝে এই জলের মর্ম কি। যেমন জাপান, কেরালা, অন্ধ্রা, গুজরাট, এরাই জানে জলের কষ্ট কি। বৌদি রে, এই জল অপচয় করতে করতে একদিন দেখবি না এই জল পৃথিবী শূন্য হয়ে গেছে। রয়ে গেছে শুধু এক জায়গায় জলের বৌদি। কোথায় রে ভাই? মানুষের চোখে। সরকার জনতার জন্য, এই জনতা হবে কেন হন্যে? যদি মোরা ট্যাক্স ফাঁকি দিই, বাধা হবে উন্নয়নে। ও বন্ধু, সরকার জনতার জন্য, জনতা হবে কেন হন্যে? যদি মোরা ট্যাক্স ফাঁকি দিই, বাধা হবে উন্নয়নে। ও বন্ধু, সরকার জনতার জন্য, যদি মোরা তো চাই গো ক্ষতি, হবে মোরা দেশের অগ্রগতি। যদি মোরা তো চাই গো ক্ষতি, হবে মোরা দেশের অগ্রগতি। সরকারি পরিষেবা ঘরে ঘরে লাগুক মানুষের উপকারী। সরকারি পরিষেবা ঘরে ঘরে লাগুক মানুষের উপকারী। জেনে রেখো শুধু জনে, ও বন্ধু, সরকার জনতার জন্য, জনতা হবে কেন অন্যে? যদি মোর ট্যাক্স ফাঁকি দিই, বাধা হবে উন্নয়নে। ও বন্ধু, সরকার জনতার জন্য, সরকার জনতার জন্য, সরকার জনতার জন্য।